আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম আমার প্রতিদিনের রাজনৈতিক আলাপ। আমি আসলে খুব এক্সাইটেড অনেস্টলি। এক্সাইটেড এই কারণে যে আমি প্রথমের দিকে রাজনৈতিক ২২ তারিখ থেকে যবে থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হলো। অর্থাৎ নির্বাচনের জন্য ভোট চাওয়া, হ্যাঁ? নির্বাচনে আমি অংশগ্রহণ করছি, আমাকে ভোট দিবেন। আমি এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছি যে এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছি যা আমি পূরণ করব। অ্যাজ এ একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে এই যে মানে যেদিন থেকে এই অধিকার পাইল আর কি নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দলগুলো, আমি খুব আশায় ছিলাম অনেস্টলি। আমার ব্যক্তিগতভাবে আমি খুব আশায় ছিলাম, কারণ আমি নির্বাচিত যারা যে দুইটা বড় দল, দুইটা রাজনৈতিক বড় দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, জামাত ইসলামের জোট আর একটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের দুইজনের যে প্রধান আছেন দুইজনই অসাধারণ মানুষ নিঃসন্দেহে। তারেক রহমানকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি, যে কোনো কারণ হোক পছন্দ করি। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে নিঃসন্দেহে উনি বেশ এক্সাইটিং কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবেন। মানে কি কি করতে চান, তার প্ল্যানটা কি, প্ল্যানের এক্সপ্লেনেশন গুলো কেমন হবে, কি করবেন। কিন্তু আসলে খুব হতাশ হয়েছিলাম, আসলে ২ দিনে খুবই হতাশ ছিলাম অনেস্টলি। যে আসলে যেমনটা ভাবলাম, যেমনটা ভাবছি, যেমনটা হবে বলে মনে করছিলাম, আসলে তেমনটা হচ্ছে না। আমরা পুনরাবৃত্তি দেখছি। সেই ক্ষেত্রে জামাত ইসলামকে আবার আগায় রাখতে হচ্ছিল। তাদের প্রধানের যে কথাবার্তা, তাদের জনসভায় যে লোকসমাগম, তাদের রেসপন্স, তাদের অ্যাপ্রোচ, সেই জায়গাগুলোর দিক থেকে মনে হচ্ছিল যে তারাই বেশ আগায় আগায় থাকছে। আসলে আগায় থাকছে, আবার একদিক থেকে যেমন আগায় থাকার কথা বলতে পারি, আবার অন্য দিক থেকে যদি বলি আসলে ঠিক মানে একই রকম আলোচনা সমালোচনাগুলো হচ্ছে। মানে একে কাদা ছুটতেছে, একে নিয়ে কথা বলতেছে, ওকে নিয়ে কথা বলতেছে। কে কাউকে কাকে কতটুকু ছোট করা যেতে পারে, কে কার চেয়ে কত বেশি ভালো, বা এইটা বোঝানোর চেষ্টা আর কি। কিন্তু আসলে নতুন প্রজন্ম যারা জেনজি, অর্থাৎ যাদের বয়স 18 বছর, যাদের বয়স 20 বছর, 22 বছর, 25 বছর, অর্থাৎ এই নতুন জেনারেশনের ছেলে মেয়েরা আসলে এমনটা দেখতে চায় না। এবং আমি ড্যাম শিওর, আমি প্রচন্ড ভাবে আত্মবিশ্বাসী এই ব্যাপারে, আমার এই ভাবনার ব্যাপারে যে যারা রাজনীতি করছেন অনেকেই হয়তো মানে আমার গত 2 দিনের নির্বাচনী যে জনসভাগুলো ছিল সেখানকার ভাষণ শুনে যেটা মনে হয়েছে যে তারা আসলে কমেন্ট পড়ে না। জনগণ আসলে কি জানতে চায়, ইয়াং ছেলেমেয়েরা, নতুন জেনারেশন আসলে কি জানতে চায়। মানে আমি যদি আমার কথা বলি, আমি আসলে কি চাই, আমি চাই যে আসলে যে দলটা ক্ষমতায় আসবে, যে দলটা নির্বাচন করছে, সে তার প্ল্যান বলবে, সে তার প্ল্যানটা বলবে আমি কি করব, এবং সেটাকে ভাগ করে করে বলবে। আমি শিক্ষায় কি করব, স্পেসিফিকলি টু দ্য পয়েন্ট, আমি শিক্ষায় কি কি করব, নির্বাচনী ইশতেহার কি, আমি শর্ত দিচ্ছি। মানে আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে আসি সংসদে, সেক্ষেত্রে আমি কোন কোন নীতিগুলো স্টাবলিশ করব, কোন কোন আইনগুলোকে আমি স্টাবলিশ করব নীতি নির্ধারক হিসেবে। শিক্ষার জন্য কি কি পরিবর্তন আমি করব, সেটা কতটুকু ফ্যাসিলিটেট করবে মানুষকে, ইয়াং জেনারেশনের জন্য কতটুকু সেটা ফ্রুটফুল হবে, হেল্পফুল হবে। স্বাস্থ্যের জন্য কি কি পরিবর্তন আমি করব, কোন কোন জায়গাগুলোতে ফ্লস আছে সেই ফ্লসগুলোকে কিভাবে আমি কারেকশন করব, তাই না? আমি দুর্নীতিটাকে কিভাবে লাগাম টেনে ধরবো। মানে আমি পার্সোনালি এইটা চাচ্ছিলাম যে আসলে এমনটা হয়তো মনে হয় হবে, প্রত্যেকেই মনে হয় এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলবেন, এবং তাদের মানে ওই জেলার যে জেলায় জনসভা হচ্ছে, যে সেই অঞ্চলের কি কি সমস্যা আছে সেটা নিয়ে স্টাডি করে গেছেন নিঃসন্দেহে। আমার ভাবনা ছিল যে তাদের তো অনেক মানে কর্মী তো প্রচুর, তাই না? অনেক লোকজন থাকে, বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, জামাত ইসলামের মতো এত বড় একটা রাজনৈতিক দল, আলহামদুলিল্লাহ অনেক বড়, তো প্রচুর কর্মী, ডেডিকেটেড মানুষজন, অনেক মেধাবী মানুষজন আছে তাদের সাথে। তো আমি যখন দিনাজপুরে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, আমি যখন একটা সিরাজগঞ্জে প্রোগ্রাম করতে যাচ্ছি, বা রংপুরে প্রোগ্রাম করতে যাচ্ছি, তো রংপুরের কি কি সমস্যা, আসলে মেইন প্রবলেমগুলো কি, ব্যারিয়ারটা কি, কেন ওই শোটা ডেভেলপ করছে না, তাই না? তো এইগুলা নিয়ে মনে হয় তারা স্টাডি করে গেছেন, এটা আমার ধারণা ছিল, এবং সেখানে গিয়ে তাদের এই সমস্যাটা নিয়ে কথা বলবেন। তো খুব ভালো লাগছে একটা কথা, সেটা হচ্ছে যে জামাত ইসলামী যখন রংপুরে গেলেন তখন উনি বললেন যে রংপুরকে কৃষি রাজধানীতে পরিণত করবেন। সেখানকার কৃষকের সমস্যা, সেখানকার পানির সমস্যা, সেখানকার হচ্ছে আমাদের তিস্তা সমস্যা, এটা নিয়ে একটু কথাবার্তা বলছেন। কিন্তু অ্যাজ ইউজুয়াল ছিল। তবে আজকে এসে খুব মানে মনে হয়েছে যে আসলে হ্যাঁ,
ঠিক আছে, মানে এখন ফেনীর যে নির্বাচনী প্রচারণা তারেক রহমানের, এটা আমাকে ইমপ্রেস করছে যে উনি বুঝছেন যে আসলে আমাদের কি কি করতে হবে। এবং একটা কথা বলছেন যেটা খুবই ইমপ্রেসিভ ছিল, সেটা হচ্ছে যে সম্ভব হলে বা বলতে গেলে তো অনেক কথাই আমার অপোনেন্ট সম্পর্কে বলা যায়, এতে কি হবে? এতে কি মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে? আসলেই তাই, এতে তো মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না। ঠিক আছে, ওনার বাবার তৈরি করা সেই পল্লী চিকিৎসকের যে আইডিয়া, খাল খননের যে প্রক্রিয়া, তারপরে হচ্ছে যে ইপিজেড এর কথা বলছেন, সেখানে মেডিকেল কলেজের কথা বলছেন, সেখানে মানে কি বলে আইন শৃঙ্খলা সংক্রান্ত বেশ কিছু কথাবার্তা বলছেন, নারীর শিক্ষা, তারপরে তরুণ যুবকদের নিয়ে। এই যে আসলে আমরা এটা জানতে চাই যে আপনারা নির্বাচিত হলে কি করবেন, আসলে তরুণদের জন্য কি করবেন, যারা বেকার আছে তাদেরকে কি করবেন, তাদেরকে কিভাবে পুনর্বাসন করবেন, এই পুনর্বাসনের মাধ্যমটা কি হতে পারে, কি 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 ওয়েতে আপনারা পুনর্বাসন করবেন, আপনারা জনগণের সামনে বক্তব্য দেবেন। তো জনগণ তো আসছে, তারা যে এত কষ্ট করে, আসলে শোডাউন তো না, এই শোডাউনের রাজনীতি আসলে এখান থেকে বেরোনা খুব জরুরি, খুবই দরকার। তো এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো আসলে শোনার জন্য অপেক্ষায় ছিলাম। তবে একটু একটু করে মনে হচ্ছে যে আজকের দিনে যেহেতু তারেক রহমান কিছুটা পজিটিভ কথাবার্তা বলছেন, দেখা যাক, আশা করা যাক। দিনাজপুরেও বেশ পজিটিভ ছিলেন, অ্যাপ্রোচ ভালো ছিল। দেখি আমরা নেক্সট জনসভাগুলো, যে নেক্সট যে প্রতিশ্রুতিগুলো, সেখানে আরো কতটুকু ম্যাচিউর প্রতিশ্রুতি আসে, হ্যাঁ, সেজন্য আমরা অপেক্ষা থাকছি। একইভাবে জামাত ইসলামের কাছে আমাদের সেম প্রত্যাশা যে তারা কি করবেন, তাদের প্ল্যানিং কি। যদিও আমার কাছে মনে হয়েছে যে জামাত ইসলামের প্ল্যানিংটা বেশ স্ট্রং কম্পেয়ার টু আসলে বিএনপি। আমি সাধারণ মানুষ, একদম সাধারণ ভাবনা থেকে কথাগুলো বলছি আর কি। আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না। সারাদিন নিউজ দেখি, নিউজ দেখার পরে যেটা মনে হয়, আমি তো আসলে প্রত্যেকটা জনসভায় যাই না, তো নিউজের মাধ্যমে তাদের জনসভায় যে কথাগুলো যেগুলো শুনি, সেখান থেকে যে ভাবনাগুলো মনে হয়, সেই প্রতিফলন আসলে আমার এই ভিডিও। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল দূরবীন, আমরা দূরবীন তৈরি করছি জুলাইকে মাথায় রেখে। আর আমাদের আদর্শই হাদি, আমাদের অনুপ্রেরণা হাদি। আমরা হাদির যে আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, আমরা যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করছি, সেই আন্দোলনে শরিক হতে চাই, একজন ছোটখাটো একজন সৈনিক হতে চাই, এবং সেই উদ্দেশ্যেই আসলে কাজ করা। আমরা এই আগ্রাসনের বিরোধিতা করি এবং হাদির বিচারের দাবি জানাই। উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি। আসসালামু আলাইকুম।